স্কুল, কলেজ, হাসপাতাল, তারপরে বিভিন্ন রকমের গোডাউন বা যে সমস্ত বাড়িতে কোনো মানুষ বসবাস করে না বা ফাঁকা বাড়ি, সেইগুলোকে আমরা কেমনভাবে আমাদের HLO অ্যাপে লিস্টিং করব বা গণনা করব, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আর সেই সঙ্গে আরেকটা জিনিস আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরব, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পরিবারের মধ্যে পার্থক্য। আপনারা অনেকে প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পরিবারের মধ্যে একটা সম্পর্ক করতে পারছেন না বা একটা তালগোল পাকিয়ে ফেলছেন, তো সেটাও কিন্তু আমি সমাধান করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিদ্যালয়, এটা আমি বাড়ি নাম্বার দিয়েছি CN8, অর্থাৎ এর বাড়ির নম্বর হচ্ছে CN8 এবং এই বাড়িতে একটা সেন্সাস গৃহ রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিল্ডিং রয়েছে একটা ঘেরার জায়গার মধ্যে। তো এই সবগুলোই কিন্তু একটা বিদ্যালয় এবং একই উদ্দেশ্যে এগুলো ব্যবহার হয়। তার মধ্যে থাকতে পারে রান্নাঘর, পায়খানা, বাথরুম, খাওয়ার ঘর, গোডাউন, ক্লাসরুম, অফিস রুম, এই সবগুলো মিলিয়েই কিন্তু এখানে একটা বাড়ি এবং একটা সেন্সাস গৃহ হিসাবেই কিন্তু আমি এখানে ধরেছি। এবার এই বাড়িটাকে আমি কেমনভাবে অ্যাপে লিস্টিং করব সেটা আমি আপনাদের দেখাবো। সেই সঙ্গে প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পরিবারের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। এ প্রসঙ্গে বলে রাখি যে অনেকে আবার এখানে বলছিলেন যে স্কুলের ক্ষেত্রে এই বাড়ির নম্বর 999 হবে, এটা কিন্তু না, বাড়ির নম্বর কখনোই 999 হবে না। প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে পরিবার সংখ্যা 999 হবে এবং সেটা অ্যাপ অটোমেটিক জেনারেট করবে এবং সেটা যদি আমরা 7 নম্বর প্রশ্নে 2 নম্বর অপশান সিলেক্ট করি তবেই সেটা হবে। কিন্তু তবুও বাড়ির নম্বর কিন্তু আমাদের সবাই CN দিয়ে শুরু হবে যদি আমরা সেন্সাসের জন্য নতুনভাবে বাড়ির নম্বর দিয়ে থাকি, অথবা আমরা যদি সেই মানে এমন একটা এলাকায় কাজ করছি, অর্থাৎ শহরের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে পার্মানেন্ট একটা নম্বর কিন্তু প্রত্যেকটা বাড়িতে দেওয়া থাকে, সেই নম্বরটা যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু এই CN8 বা CN1, CN2 এইসব নম্বর আসবে না, তখন কিন্তু ওই শহরের বাড়িগুলো যে পার্মানেন্ট নম্বর সেটাও কিন্তু আসতে পারে। আর এই যে বাড়ির নম্বর এটাই কিন্তু আমাদের ম্যানুয়ালি ইনপুট করতে হবে। এছাড়া লাইন নম্বর, সেন্সাস গৃহ নম্বর, পরিবার সংখ্যা সব কিন্তু অ্যাপে আমাদের অটোমেটিক জেনারেট হবে। তো আমরা চলে যাবো আমাদের সরাসরি অ্যাপে। আমরা HLO অ্যাপটাকে খুলছি। অবশ্যই আমি এখানে ট্রেনিং অ্যাপ নিয়ে কাজ করছি। এখন আমরা আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত ট্রেনিং অ্যাপে আমরা টেস্টিং করব, আমরা শিখব। তারপরে আমরা 16 তারিখ থেকে আমাদের যে মূল অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আমরা আসল কাজটা করব। তা অ্যাপটা যখন আমি প্রথমবার খুলব, অর্থাৎ প্রথমে তো আমি লগইন টগিন সব করে রেখেছি, তারপরে আমি যখনই খুলব তখন এখানে আমি যে 4 সংখ্যার পিনটা সেট আপ করেছিলাম সেই 4 সংখ্যার পিন এখানে দিয়ে দেবো। তারপরে আমি এরকম ধরনের পেজে প্রথমে চলে আসছি। তারপরে আমি এখানে হাউস লিস্ট অপারেশন এই অপশনে যাব। তারপরে এখানে একটা পপ আপ দিচ্ছে, এখানে বলছে যে আমরা এই অ্যাপে অর্থাৎ এই যে ট্রেনিং অ্যাপে যে কাজ করছি এখানে আমরা যা কিছু ডেটা এন্ট্রি করি না কেন সব কিছুই কিন্তু আগস্ট মাসের 15 তারিখে সব পুরোটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাপে আর কোনো কাজ হবে না। তারপরে আমরা পরবর্তীকালে 16 তারিখ থেকে আমাদের যে মূল হাউস লিস্টিং অ্যাপ সেই অ্যাপটা নিয়ে আমরা কাজ করব। তো এবার আমরা এটাকে ওকে করে এই জায়গাটা থেকে সরে বেরিয়ে গেলাম। এবার এই যে ড্যাশবোর্ড, নতুন বাড়ি এন্ট্রি করতে গেলে আমাকে এই অপশনে যেতে হবে, নিউ হাউস লিস্ট এন্ট্রি। এই অপশনে যাওয়ার পরে আমরা এরকম ধরনের একটা জায়গাতে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি লাইন নাম্বার 24, অর্থাৎ এর আগে আমি আরও 23টা কাজ করে ফেলেছি। তো এখানে হচ্ছে লাইন নাম্বার 24। তো এই লাইন নাম্বার 24-এ এসে এবার আমি ওই যে স্কুল যে ছবিটা আপনারা দেখলেন সেটাকে আমি এবার এখানে লিস্টিং করছি। তো এখানে বলছে যে এন্টার অর সিলেক্ট বিল্ডিং নাম্বার। তো এখানে আগে আমি যে সমস্ত বাড়িগুলোতে কাজ করেছি সেখান থেকে কোনো বাড়ি নাম্বার নিতে চাইলে আমি এখানে ড্রপডাউনে টাচ করলে সেটা পুরো দেখাবে, সেখান থেকে নিতে পারি। অথবা আমি যেহেতু এখানে ওই 8 নম্বর বাড়িটাকে নিচ্ছি CN8, তাই সেটাকে আমি এখানে টাইপ করে দেবো। অথবা এমন যদি হয় যে একই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি রিপিট করে ওই আগের যে বাড়িটা সেই বাড়ির নম্বরটাকে আমি নিতে পারি। তো এক্ষেত্রে আমি নতুন নাম্বার দেব। তো এখানে আমি লিখে দিলাম CN8। এবার এখানে সেন্সাস হাউস নাম্বার, অর্থাৎ যেহেতু আমি প্রথমবার নতুন বাড়ি নম্বর দিলাম এখানে কিন্তু সেন্সাস হাউস নাম্বার রিপিটের অপশন না, এখানে নিউ, অর্থাৎ নতুন বাড়ি প্রথমবার নিচ্ছি, প্রথমবার আমাকে নিউ সেন্সাস হাউস নম্বর জেনারেট হবে। তাই এখানে আমি টাচ করব। দেখতে পাচ্ছেন সেন্সাস হাউস নম্বর কিন্তু আমার এখানে জেনারেট হয়ে গেল 16, অর্থাৎ ওই স্কুলটার সেন্সাস হাউস নম্বর হচ্ছে এখানে 16। এবার এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এসি রেফারেন্স, অর্থাৎ যদি সেলফ এনুমারেশন কেউ করে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এসি রেফারেন্সের এই যে পপ আপ যেখানে আছে ইয়েস করব। ইয়েস করলে পরে ওই এসি আইডি বা সেলফ এনুমারেশনের আইডিটা দেওয়ার জায়গা থাকবে, সেখানে দিয়ে আমরা প্রসিড করব। যদি না করা থাকে তাহলে আমরা নো করব, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে কেউ সেলফ এনুমারেশন করেনি, আমরা নো করলাম। এরপরে বলছে যে
এখানে বলছে 4 নম্বর প্রশ্ন ফ্লোর অর্থাৎ মেঝেটা কি দিয়ে তৈরি। এটা বাংলাতেও আপনারা দেখতে পারবেন, আমি ইংরেজি সিলেক্ট করেছি। তো এখানে মেঝেটা আমাদের সিমেন্টের তৈরি, তো ওই 5 নম্বর সিমেন্ট আমি সিলেক্ট করেছি। এবার নেক্সট করব। নেক্সট করার পরে এবার আমরা জানতে চাইছি ওয়াল অর্থাৎ দেওয়ালটা কিসের তৈরি। তো দেওয়ালটা পোড়া ইটের তৈরি, তাই আমি এখানে করেছি বার্ন্ড ব্রিক। এরপরে চলে যাবো আবারও নেক্সটে। এবার রুফ বা ছাদটা কিসের তৈরি, তো ছাদটা ঢালাই ছাদ, সুতরাং সেটা কংক্রিট হবে, তাই কংক্রিট করে দিলাম। এবার আমি আবারও নেক্সট চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7। এইটা হচ্ছে আপনাদের একদম ভাইটাল পয়েন্ট, এখান থেকেই কিন্তু আমাদের সমস্ত বিষয়টা নির্ধারিত হবে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা কত দূর ডেটা এন্ট্রি করব সেটা কিন্তু এখানে ফাইনালাইজড হয়ে যাবে। তো এটা ভালো করে আপনারা একটু দেখে নিন। তো এখানে প্রথমেই দেখুন রয়েছে যে রেসিডেন্স অর্থাৎ বাসগৃহ। যদি বাসগৃহ হয় তাহলে আমরা 1 নম্বর করবো, আর 1 নম্বর যদি করি তাহলে কিন্তু আমাদের পুরো ওই 34টা প্রশ্নের উত্তর করতে 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 আমাদের যেতে হবে একদম 34-এ। তারপরে যদি আমরা রেসিডেন্স কাম আদার ইউজ করি, এক্ষেত্রেও আমাদের 34 পর্যন্ত যেতে পারে, আবার 11 পর্যন্ত গিয়েও থেমে যেতে পারে। অর্থাৎ যদি রেসিডেন্স কাম আদার ইউজে একটা নতুন মানে স্বাভাবিক একটা পরিবার বসবাস করে তাহলে আমাদের 34 পর্যন্ত যাবে। আর যদি রেসিডেন্স কাম আদার ইউজ এইখানে সিলেক্ট করে আমরা যদি ইনস্টিটিউশনাল অর্থাৎ যেটা প্রাতিষ্ঠানিক পরিবার সেটাকে আমরা সিলেক্ট করি, সেটা নিচে অপশনে আছে আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু আমাদের 11 নম্বর পর্যন্ত গিয়ে আর কিন্তু আমাদের কিছু এখানে চাইবে না। তো প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পরিবারটা আলাদা। প্রতিষ্ঠান মানে হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো প্রতিষ্ঠান। আর প্রাতিষ্ঠানিক পরিবার মানে যেখানে লোকজন বসবাস করে, যেমন বিদ্যালয়ের হোস্টেল, জেলখানা, বৃদ্ধাশ্রম আরও ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিবার। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা হবে। তো এখানে একটা কথা বলি যে 1 নম্বর সিলেক্ট করলে আপনাদেরকে 34টা প্রশ্নের উত্তর করতে হবে। আর যদি আমরা 2 নম্বর সিলেক্ট করি তাহলে এখানে আমাদের 11টাও করতে হতে পারে, আবার 34টাও করতে হতে পারে। যদি এখানে স্বাভাবিক একটা পরিবার থাকে তাহলে 34 পর্যন্ত যাবে, আর যদি এটা প্রাতিষ্ঠানিক পরিবার হয় তাহলে 11 পর্যন্ত গিয়ে কিন্তু আমাদের এটা থেমে যাবে। আর যদি আমরা এই 3 থেকে শুরু করে এই এতগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি তাহলে আমাদের কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর করার দরকার হবে না। আমাদের এটাই শেষ প্রশ্ন, আমাদের সরাসরি অ্যাপ একদম লাস্টের পেজে নিয়ে চলে যাবে এবং আমাদের সাবমিট করে দিতে হবে। অর্থাৎ এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে পড়ছে শপ, অফিস মানে দোকান বা অফিস, স্কুল, কলেজ এটসেট্রা, অর্থাৎ স্কুল, কলেজ, আইসিডিএস সেন্টার মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে পড়ে যাচ্ছে। হোস্টেল, লজ, গেস্ট হাউস এইগুলোর এখানে পড়ে যাচ্ছে। হসপিটাল, ডিসপেন্সারি এর মধ্যে আপনার আইসিডিএস সেন্টার ইত্যাদি এখানে পড়ে যাবে। ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়ার্কশেড এই সমস্ত মানে মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মক্ষেত্র মানে ফ্যাক্টরি যেখানে কিছু তৈরি হয় সেগুলো এখানে পড়ে যাচ্ছে। প্লেস অফ ওরশিপ, ওরশিপ বলতে উপাসনা গৃহ অর্থাৎ মন্দির, মসজিদ, চার্চ সেগুলো এখানে পড়ে যাচ্ছে। এবার এগুলোর মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ এইখানে আমাদের সিলেক্ট করতে হবে। আর এখানে যদি ফাঁকা ঘর থাকে তাহলে ভ্যাকান্ট এটা সিলেক্ট করতে হবে। এবার এই 7 নম্বর প্রশ্নতে আরও একটা মজার জিনিস আছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন যে ইজ লকড আর একটা ইজ ইনস্টিটিউশনাল, এটাও কিন্তু 7 নম্বরের এখানে থাকবে। এবার এটা কিন্তু সবার ক্ষেত্রে আমাদের কার্যকর হবে না। যদি আমরা এই 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করে এই পর্যন্ত প্রশ্নের উত্তর যদি আমরা করতে যাই তো সেক্ষেত্রে আমাদের এই যে ইজ লকড আর ইনস্টিটিউশনাল এই দুটো আমাদের কাজ করবে না, এগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, আমরা এখানে টাচ করে কিছু কিন্তু করতে পারবো না। আর যদি আমরা 1 নম্বর যদি সিলেক্ট করি, 1 নম্বর যেটা রেসিডেন্সিয়াল হাউস, তাহলে কিন্তু কি হবে, তাহলে আমাদের এখানে ইজ লকড অর্থাৎ বাড়িটা তালা বন্ধ কিনা এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারবো, এটা কিন্তু তখন ইনঅ্যাক্টিভ অবস্থা দিয়ে থাকবে। আর এই যে এন্টার অ্যাকচুয়াল ইউজ অর্থাৎ বাড়িটার প্রকৃত ব্যবহার, এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। অর্থাৎ 1 নম্বর যদি আমরা সিলেক্ট করি রেসিডেন্সিয়াল হাউস তাহলে এখানে কিছু লেখার দরকার হবে না, এটা ইনঅ্যাক্টিভ থাকবে, এখানেও কিছু করতে পারবো না, শুধু আমরা বাড়িটা তালাবন্ধ আছে কিনা সেটা আমরা এখান থেকে করতে পারবো। যদি তালাবন্ধ দেখায় তাহলে আমাদের একদম লাস্ট পেজে নিয়ে চলে যাবে, তারপরে আমাদের সাবমিট করতে হবে। আর যদি আমরা 2 নম্বর সিলেক্ট করি এখানে রেসিডেন্স কাম আদার ইউজ অর্থাৎ বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, তাহলে কিন্তু আমাদের কি হবে, এই 2 নম্বর সিলেক্ট করলে আমাদের এখানে এন্টার অ্যাকচুয়াল ইউজ এই জায়গাটায় আমাদের লিখে দিতে হবে যে রেসিডেন্স কাম হোস্টেল বা রেসিডেন্স কাম আর যা যা ব্যবহার আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে পুরোটা লিখে দিতে হবে। আর সেই সঙ্গে এই 2 নম্বর সিলেক্ট করলে আমাদের ইজ লকড এই অপশনটাও অ্যাক্টিভ থাকবে, আবার ইজ ইনস্টিটিউশনাল এটাও অ্যাক্টিভ থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো মানে প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে টাচ করে সেটাকে সিলেক্ট করতে পারবো। যদি এটা প্রাতিষ্ঠানিক পরিবার হয় যেমন হোস্টেল,
তারপরে বৃদ্ধাশ্রম, জেলখানা, তাহলে আমাদের ইনস্টিটিউশনাল এই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটি 11 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর চাইবে, অবশ্য 8 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে কিন্তু চাইবে না। আর এছাড়া হতে পারে যে রেসিডেন্স কাম আদার ইউজ বলতে হয়তো কেউ দোকান এবং সেখানে সে বসবাস করছে, তাহলে আমাদের এখানে পরিষ্কার করে লিখে দিতে হবে। ধরুন কেউ মুদিখানার দোকান এবং সেখানে বসবাস করছে, তাহলে লিখতে হবে যে রেসিডেন্স কাম গ্রসারি, এরকমভাবে। বাংলা যদি করেন তাহলে ওখানে লিখতে হবে বাসগৃহ সহ মুদির দোকান, বাসগৃহ সহ কাপড়ের দোকান, ওইভাবে কিন্তু লিখতে লিখতে যেতে হবে। ইংরেজিতেও তাই। এবার শুধু তাই নয়, এই একদম এই 2 থেকে শুরু করে আমরা এই এতদূর পর্যন্ত যে কোনো অপশন যদি আমরা সিলেক্ট করি, তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের কিছু একটা লিখতেই হবে, অর্থাৎ কি উদ্দেশ্যে বাড়িটা ব্যবহার হয়। ইংরেজিতে করলে আমাদের করতে হবে রেসিডেন্স কাম এই কথাটুকু লেখার পরে, অর্থাৎ রেসিডেন্স কাম এই কথাটুকু লেখার পরে আর মানে বাসস্থান সহ আর যে উদ্দেশ্যে ব্যবহার হয় সেই উদ্দেশ্যটা এখানে লিখতে হবে। আর 1 নম্বর যদি সিলেক্ট করি রেসিডেন্স অর্থাৎ বাসগৃহ, তাহলে এখানে কিছু লেখার মানে কিছু আপনাকে চাইবে না। আর এখানে আরেকটা জিনিস, এখানে 2 নম্বর যদি সিলেক্ট করেন তাহলে যদি প্রাতিষ্ঠানিক পরিবার হয় তাহলে কিন্তু আপনাকে এই প্রাতিষ্ঠানিক পরিবারটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের এখন কি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়টা আমরা কেমনভাবে এন্ট্রি করব। তো বিদ্যালয়ের অপশন কোথায় রয়েছে দেখুন, এখানে রয়েছে 4 নম্বরে। তো আমি যদি 4 নম্বরে টাচ করে দিই, তো এখানে কি হবে, 4 নম্বরে স্কুল বা কলেজ এটা সিলেক্ট করলাম। এবার কিন্তু আমাকে এই জায়গাটা লিখে দিতে হবে, অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত যে কোনো জায়গা সিলেক্ট করলে কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে কি উদ্দেশ্যে আমি ব্যবহার করছি। তো এটা যেহেতু একটা প্রাইমারি স্কুল, ধরুন ওটা ছবির ওখানে একটা প্রাইমারি স্কুল হলো বা হাই স্কুল হলে হাই স্কুল, তো সেই স্কুলটা আমি এখানে লিখে দিলাম। এরপরে এই যে ইজ লক আর ইনস্টিটিউশনাল এইগুলো কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ থাকবে, এখানে আমরা টাচ করতে পারবো না, কোনো কাজে এটা লাগবে না। এরপরে কি করব, এরপরে আমি যখনই নেক্সট করব তখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একদম 1 2 3 4 করতে করতে সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে, আমাদের কিন্তু একদম ফাইনাল পেজে নিয়ে চলে যাচ্ছে, আমাদের আর কিছু করতে হবে না। অর্থাৎ এখানে আপনারা মনে রাখুন যে এই 3 থেকে শুরু করে এই 0 পর্যন্ত যে কোনো একটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রশ্নের উত্তর করতে হবে না, এখানেই শেষ হয়ে যাবে। তো নেক্সট করার পরে আমাদের একদম এখানে এটা প্রিভিউ দেখাবে, যে অ্যান্সারটা আমরা করলাম সেটা রিভিউ দেখাবে। আপনারা পেজটাকে স্ক্রল আপ ডাউন করে দেখে নিতে পারবেন কি করেছেন, তারপরে আপনারা কনফার্ম করে দেবেন, আপনার এই ফর্মটা কিন্তু জমা হয়ে গেল। এবার এখানে 7 নম্বর পর্যন্ত কিন্তু নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাকিগুলো কিন্তু নেবে না। এবার আরেকটা কথা বলি, যদি আমরা এখানে এই 2 নম্বর করতাম এবং যদি আমরা ইনস্টিটিউশনাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক পরিবার যদি করতাম তাহলে কিন্তু আমাদের এই অ্যাপটা 11 নম্বর পর্যন্ত নিয়ে যেত, এবং 11 নম্বর পর্যন্ত নিয়ে গেলে এই যে এখানে যে 8 নম্বরটা কিন্তু কিছু করার দরকার হতো না ওই প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে। আর 9 নম্বরে যে জায়গাটা রয়েছে যে হাউস হোল্ড নাম্বার, মানে বাংলাতে যেটাকে বলছে পরিবার সংখ্যা, এইখানে কিন্তু ওই প্রাতিষ্ঠানিক পরিবার যদি আমরা সিলেক্ট করতাম তাহলে কিন্তু এখানে 9 9 9 এই 3টি কিন্তু নিত। কিন্তু এটা স্কুল কলেজ হাসপাতাল এবং প্রাতিষ্ঠানিক পরিবার এগুলো কিন্তু আলাদা। স্কুল কলেজ হাসপাতাল এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবার নয়, কারণ ওখানে লোকজন বসবাস করে না, লোকজন বসবাস করে বৃদ্ধাশ্রম, জেলখানা, ছাত্রাবাস বা হোস্টেল, সেইগুলো হলে পরে এখানে 9 9 9 আসবে। বাদবাকি স্কুল কলেজ থেকে শুরু করে অর্থাৎ এদের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু 7 নম্বরে শেষ। আর যদি আমরা 2 নম্বর সিলেক্ট করে আমরা এখানে করি যে বাসগৃহ সহ হোস্টেল বা রেসিডেন্স কাম স্কুল হোস্টেল এবং সেই সঙ্গে যদি ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক পরিবার করি তাহলে কিন্তু আমাদের 11 নম্বর পর্যন্ত উত্তর করতে হবে। আবার যদি আমরা 2 নম্বর প্রশ্ন এটাকে সিলেক্ট করি, ধরুন কেউ একই ঘরের মধ্যে বসবাস করছে বা অন্য কোনো একটা কাজ করছে, তাহলে আমরা এখানে 2 নম্বর সিলেক্ট করার পরে এখানে কি উদ্দেশ্যে কাজটা করছে সেটা লিখে দিলাম, যে বাসগৃহ সহ মুদির দোকান বা ইত্যাদি। তারপরে এখানে কিন্তু কিছু করার দরকার হবে না, তখন কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবার ওটা হবে না। তারপরে আমরা নেক্সট করব, তাহলে কিন্তু আমাদের আবার ওই 34টা মানে পুরো যে প্রশ্ন আছে তাদের উত্তর কিন্তু এখান থেকে করতে হবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।